আমরা মানুষ, তো বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই খেতে হবে, খাওয়ার কোনো বিকল্প নেই। আর এই খাবারের জন্য বা এই জীবনটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য জীবিকা নির্বাহ করতে হবে, কারণ জীবিকা নির্বাহ যদি না করা হয় তাহলে তো বেঁচে থাকার আর কোনো কথাই নেই, বেঁচে থাকার কোনো অর্থই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ বলেন বা ভিডিও বলেন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এখন রমজান মাস, এই রমজান মাস আসলেই মানুষের কাজের চাপটা একটু বেড়ে যায়। কি ঘরে আর কি বাইরে, দুই জায়গায় খুব কাজের চাপ থাকে। ঘরে যেহেতু আমরা থাকি, আমরা মেয়েরা থাকি, তো আমাদের অবশ্যই রান্নাবান্না, ঘর সংসার বা গৃহস্থালী কাজকর্মই আমাদের বেশি থাকে। আর এগুলো নিয়ে আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। আর ছেলেরা থাকে বাইরে, ছেলেদেরও অনেক কাজের চাপ থাকে, ওনারাও অনেক কাজকর্ম করেন। যেহেতু রোজার মাস তো একটা আছেই, তারপরও থাকে সামনে ঈদ। এই ঈদের জন্য ঘরে কি আর বাইরে কি, সবারই কাজের চাপটা একটু বেড়ে যায়। তো যাই হোক, যেহেতু রোজার মাস, সকালবেলা ঘুম থেকে উঠেই সেহরি খাওয়ার পরেই সকালবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বা নিয়ে আসা, এই কাজ তো থাকেই। তারপরে শুরু হয়ে যায় একদম নাকে মুখে কাজ। যেহেতু সেহরির রান্না প্লাস ইফতার বানানো, দুটো কাজ আমাদেরকে একসাথেই করতে হয় বা একসাথে আমরা করি। বেশিরভাগ সময় সবাই এই কাজটা করে, যে সেহরি আর ইফতারটা আগেই করে ফেলে। তো মাঝে মাঝে আমি ক্লান্তিবোধের জন্য বা অনেক মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে, তাই সেহরির রান্নাটা একটু দেরি করেও করি মাঝে মাঝে। তো প্রায় সময় দেখা যায় সকাল সকালই করা হয়। তো আজকেও আমি সকাল সকালই এসে পড়েছি রান্না করার জন্য। তো আজকে যেটা রান্না করেছি, বাসায় আজকে বাজার নিয়ে এসেছিলো গুলশা মাছ। তো গুলশা মাছটাকে আজকে টমেটো দিয়ে সুন্দর করে একটু ভুনা ভুনা করেছি। আর রোজার দিনে এমন একটা অবস্থা যে কোনো খাওয়া দাওয়াই ভালো লাগে না, দেখলে হয়তো মনে হয় যে সব কিছুই খেয়ে ফেলবো, বা এটা খেয়ে ফেলবো, সেটা খেয়ে ফেলবো, বা অনেক কিছু তৈরি করা হয়। বাট যখন ইফতারের জন্য পানিটা মুখে দেওয়া হয় বা তারপরে আর বেশি কিছু খেতে ইচ্ছা করে না, বা বেশি কিছু খাওয়ার চাহিদাটাও থাকে না, ক্ষুধাটা যেন মরেই যায়, এমন একটা বিষয়। আর আমরা অন্যান্য দিনে যেমন বেশি বেশি খাই বা যেমনটা খেতে পারি, রমজান মাসে বললাম আমরা অতটা খেতে পারি না, কিন্তু জোগাড় যন্ত্রটা করা হয় ঠিক অনেক বেশি বেশি করা হয়, মনে হয় যেন সব কিছুই খেয়ে ফেলবো। তো যাই হোক, আজকে গুলশা মাছের সাথে রান্না করেছি টমেটোর টক। জানি না কে পছন্দ করেন বা কে করেন না, কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের মা, খালা বা আমার নানিরা এই রেসিপিটা রান্না করতো, টমেটোর টকটা রান্না করতো। তো নানুদেরকে দেখতাম যে তারা রান্না করতো, এই টমেটো টকের মধ্যে ছোট ছোট মাছ দিত, বা আপনি বড় মাছ হোক সেটাকে ভেঙে দিত। কিন্তু আমি ওই মাছটা দেইনি, কারণ আমি যেহেতু একাই খাবো, এই টমেটোর টকটা সবাই পছন্দ করেন আমাদের বাসায়, তাই আমি একাই যেহেতু খাবো তাই এত কিছু আর করিনি। আর এটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার, টমেটোর টক। তাই ওটাকে আজকে চিন্তা করলাম একটু রান্না করি। আর এদিকে একটু করলা নিয়ে নিলাম, করলা ভাজি করব। যেহেতু করলা ভাজিটা আমারও পছন্দ, প্লাস আমাদের বাসার মোটামুটি সবারই কম বেশ পছন্দ, বিশেষ করে আমার মেয়েটাও এই ভাজিটা খুব পছন্দ করে। আর সবাই করলা ভাজিটা দেখি এমনিতে চুলায় বসিয়ে দেয়, বাট আমি ওভাবে করি না, আমি একটু ডিফারেন্টভাবে করি। কারণ এভাবে যদি মাখিয়ে করলাটা বসানো হয়, তাহলে করলার যে কালারটা, ওই কালারটাও সুন্দর থাকে, প্লাস করলার যে তেতো ভাবটা, ওই তেতো ভাবটা বেশি একটা থাকে না, ওই তেতো ভাবটা একটু কম লাগে, একটু কাঁচা কাঁচা থাকি, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। এটা দেখতেও খুব ভালো লাগে, কারণ কালারটা এটার অক্ষুণ্ণ থাকে। তো যাই হোক, এই রান্নাবান্নার পর্ব এগুলো সেহরি রান্নার পর্ব শেষ করে আমি আস্তে আস্তে এখন ইফতারের জন্য রেডি হচ্ছিলাম, ইফতার বানাবো। তো এখানে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি, আলুর চপ বানাবো। আর এখানে আমি বেসন নিচ্ছিলাম, এই চপগুলো বানানোর জন্য যে বেসন লাগবে সেই বেসনটা গোলাচ্ছিলাম। তো অ্যাজ ইউজুয়ালি আমরা বেশিরভাগ সময় আমাদের এরকম ভাজা পোড়া খাওয়া হয় না, কারণ আমরা এরকম ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করি। মুখরোচক অবশ্যই ভালো লাগে, খেতে ভালো লাগে, বাট একটু অ্যাভয়েড করি, কারণ এটা যেহেতু তেলে ভাজা খাবার, একটু গ্যাসের প্রবলেম হয়, সবারই কম বেশি একটু গ্যাসের প্রবলেম হয়, তাই আমরা এটা অ্যাভয়েড করি। আর আমরা এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে খালা বাসায় আসে, উনি নিমকি বানাচ্ছিল, নিমকি রেডি করছিল।
তো যাই হোক, খাবোই যখন, তো একদিনই সব ভাজা পোড়া রেডি করলাম, ভাজা পোড়া বানাবো চিন্তা করলাম। আর এদিকে আমি একটু শরবত গুলিয়ে নিচ্ছিলাম, যেহেতু ইফতারের টেবিলে শরবত না হলেই না, শরবতটা খেতেই হবে, সবারই পছন্দ শরবত। তাই আমি এদিকে একটু শরবতটা রেডি করছিলাম আগে থেকেই, কারণ শরবতটা রেডি করা থাকলে পরবর্তীতে এটা মানে খেতে ভালো লাগে, মানে ইনস্ট্যান্টলি শরবতটা বানানো তেমন একটা ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে সব আস্তে আস্তে শুরু করে দিয়েছি, ভাজার কাজ স্টার্ট করে দিয়েছি। প্রথমে একটু মানে ডালের বড়া বলেন বা পেঁয়াজু বলেন, যেটাই বলেন না কেন, সেটাই ভাজা শুরু করলাম। তারপরে এক এক করে একটু বেগুনি, একটু আলুর চপ, এগুলো ভাজা শুরু করে দিলাম। তো আলুর চপগুলো যখন দিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এগুলো মানে ভাজতে কতগুলো তেল মানে খরচ হয়, আর এই তেলগুলো আমাদের শরীরে যায়। যাই হোক, কি আর করা, বানিয়ে ফেলেছি যখন, খেতে তো হবেই। এই হলো আজকে আমার সারাদিনের রান্নাবান্না, ইফতারের আয়োজন। তো এই ইফতারের আইটেম বা রান্নাবান্না আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।